হ্যালো গাইস, তো আজকে আমরা চলে এসেছি একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ অধ্যায়ের 1.2 এ বসে দেখি 1.2 এর অঙ্কগুলোর সমাধান নিয়ে। তো আজকে এর আগের পার্টে আমরা করে, এটা হলো আমাদের ভিডিওর পার্ট 2। এর আগের পার্টে আমরা করিয়েছিলাম 1 থেকে 10। আজকের পার্টে আমরা করাবো 10 থেকে 11 থেকে 21 নম্বর পর্যন্ত। তো ভিডিওটি দেখো এবং ভালো লাগলে লাইক করে দিও, এবং এরকম আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো শুরু করা যাক। ফার্স্ট অঙ্ক আমাদের কি বলেছে যে ax প্লাস বি ডিভাইডেড বাই a প্লাস bx ইকুয়ালস টু cx প্লাস d ডিভাইডেড বাই c প্লাস dx। এই অঙ্কটা করার জন্য আমরা প্রথমে কি করব, এক মিনিট দাঁড়াও। হ্যাঁ, তো এই অঙ্কটাকে করার জন্য আমরা কি করব, যে ডাইরেক্ট বজ্রগুণন করে দেবো আমরা, কোনাকুনি গুণ, অর্থাৎ ax প্লাস বি ইন্টু সি প্লাস ডিএক্স is equals to cx plus d into a plus bx। আমরা কোনাকুনি গুণ করে দিলাম। গুণ করার ফলে এবার গুণটা করব, যে acx প্লাস bc প্লাস adx প্লাস b ও adx স্কোয়ার হবে এটা, প্লাস bdx ইকুয়ালস টু acx প্লাস ad acx প্লাস ad প্লাস bcx স্কোয়ার, আর এখানে আমাদের হচ্ছে প্লাস bdx হলো। এখন একটু যদি ঠিক করে লক্ষ্য করো, তাহলে এখান থেকে acx আর এখান থেকে acx ক্যান্সেল হয়ে যাচ্ছে। এখান থেকে আরও কি কিছু ক্যান্সেল হচ্ছে? হ্যাঁ, bdx আর bdxটা ক্যান্সেল হয়ে যাচ্ছে। তাহলে এখানে আমাদের কি থাকছে, যে adx স্কোয়ার প্লাস বিসি, আর এই পাশে আমাদের কি থাকছে, যে bcx স্কোয়ার প্লাস ad। তো এটাকে যদি আমরা এ পাশে নিয়ে আসি, তাহলে এখানে হবে মাইনাস bcx স্কোয়ার মাইনাস ad ইকুয়ালস টু 0 হলো। তাহলে এখন আমরা কি করব, এই যে এখানে আমাদের রয়েছে যে এক্স স্কোয়ারটাকে যদি আমরা কমন নিয়ে নিই, তাহলে থাকছে কি এডি মাইনাস বিসি, আর এখান থেকে যদি আমরা মাইনাস ওয়ানকে কমন নিই, তাহলে আমাদের থাকছে এডি মাইনাস বিসি ইকুয়ালস টু 0। তাহলে দেখো, এডি মাইনাস বিসি যদি এখন আমরা কমন নিয়ে নিই, তাহলে এডি মাইনাস বিসি, আর থাকবে এই পাশে কি এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ইকুয়ালস টু 0। তাহলে এটা তো টোটালটাই ধ্রুবক, তাহলে টোটালটা ধ্রুবক, তো 0 নিচে চলে গেলে এটাও 0। তাহলে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ইকুয়ালস টু 0। তাহলে এক্স স্কোয়ার ইকুয়ালস টু 1। এখান থেকে আমরা লিখতে পারি এক্স ইকুয়ালস টু প্লাস মাইনাস 1। তাহলে আমাদের নির্ণয় সমাধান কি হবে? নির্ণয় সমাধান হবে আমাদের প্লাস 1 এবং অথবা মাইনাস 1 হলো। 11 নম্বর। 12 নম্বর। 12 নম্বর অঙ্কে আমাদের কি বলা হয়েছে, যে 2x প্লাস 1 প্লাস 3 ডিভাইডেড বাই 2x প্লাস 1 ইকুয়ালস টু 4। তো এই অঙ্কটা আমাদেরকে দিয়েছে, আমরা কি করব? আমরা ভাই কিছু জানি না, আমরা ডাইরেক্ট গুণ করতেই জানি। তাহলে যদি আমরা লসাগু করে দিই, তাহলে এখানে কি থাকবে, 2x প্লাস 1, আর 2x প্লাস 1 ইন্টু 2x প্লাস 1 কি হবে, 2x প্লাস 1 তাদের হোল স্কোয়ার, আর এখানে কি প্লাস 3, আর এখানে 4। তাহলে এখন 2x প্লাস 1 তার হোল স্কোয়ারের সূত্র কি হবে, 4x স্কোয়ার প্লাস 2ab মানে 4x প্লাস 1 প্লাস 3 ইকুয়ালস টু, এটার সাথে এটা গুণ করলে কি হবে, 8x প্লাস 4। এখন এই যে 4x স্কোয়ার, আর এখানে 4x আছে, 8xটার এই পাশে নিয়ে আসলে মাইনাস 4x হয়ে যাবে, প্লাস এখানে কি আছে দেখো, 1 প্লাস 3 কত, প্লাস 4, ওখানে প্লাস 4, তো দুটো ক্যান্সেল হয়ে যাবে ইকুয়ালস টু 0। এখন যদি আমরা এখান থেকে 4x-টিকে কমন নিয়ে নিই, তাহলে কি থাকছে, এখানে আমাদের এক্স স্কোয়ার মাইনাস 1 ইকুয়ালস টু 0। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি, 4টা তো শূন্য হয়ে যাবে, কারণ 4 একটা ধ্রুবক। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে এক্স ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 1 ইকুয়ালস টু 0।
তাহলে হয় যে এক্স ইকুয়ালস টু 0 অথবা এক্স ইকুয়ালস টু +-1। এখন আমাদের দেখতে হবে কোশ্চেনে কি দেওয়া আছে। 12 নম্বর অঙ্কের কোশ্চেন একদম এই তিনটেই কিন্তু আমাদের উত্তর হবে। ঠিক আছে, আমাদের উত্তর কি হবে? তিনটেই কিন্তু আমাদের উত্তর হবে। মানে এখানে একটা ভুল, ও সরি সরি সরি, এখানে আমরা 4x কমন নিচ্ছি, তাহলে x² হবে না তো, এখানে শুধু x হবে। সরি সরি সরি, তাহলে +-1 না, শুধু 1 হবে। তাহলে একটা x এর ভ্যালু 0 আর একটা x এর ভ্যালু 1, বাস এতটুকুই ছিল এই অঙ্কটা। দেখে নাও, তারপরে অঙ্কটাকে করে নিই। চলো তারপরে অঙ্কটা করা যাক। তাহলে আমাদের তারপরে অঙ্ক কি বলা হয়েছে? 13 নম্বর। নম্বরে আমাদের বলা হয়েছে যে x+1/2 +2/x+1 equals to x+1/3 +3/x+1। আমরা এখানে একটা কাজ করতে পারি, এখানে একটা ছোট্ট বুদ্ধি লাগাতে পারি। এই ছোট্ট বুদ্ধিটা কি? উম, তুলেছি কি ঠিক আমি? মনে তো হয় না। হ্যাঁ, এখানে একটা -5/6ও রয়েছে। তাহলে আমরা এক কাজ করতে পারি যে নিচে যতগুলো ধ্রুবক রয়েছে, অর্থাৎ হরের মধ্যে যত ধ্রুবক রয়েছে সেগুলিকে একপাশে নিয়ে নিই। তাহলে x+1/2, এখান থেকে x+1/3 এই পাশে আসলে x+1 হয়ে যাবে। -5/6 এই পাশে আসলে +5/6 হয়ে যাবে। আর ও পাশে 3/x+1, আর এখান থেকে 2/x+1 এর পাশে গেলে -2/x+1 হলো। এখন আমরা কি করব? এখন আমরা করব যে হচ্ছে লসাগু, সিম্পল লসাগু করে দিই। তাহলে এখানে লসাগু 6, তাহলে এখানে হচ্ছে 3x+3 হলো, আর এখানে হচ্ছে -2x+2 হলো, এখানে কি +5 ইকুয়ালস টু এখানে লসাগু x+1, এখানে 3 এর থেকে একবার দিলে 1, 2 সরি 3 এর থেকে 2 বার দিলে 1, তাহলে এখানে 3x - 2x কত? 1x, মানে খালি শুধু x। আর 5 2 7 আর 3 10 +10/6 ইকুয়ালস টু 1/x+1 হলো। আমার কথা ভুল হয়নি তো? কেন জানি না, মনে হচ্ছে ভুল হয়েছে, ভুল হয়েছে। ভুল তো হয়েছে, এখানে মাইনাস ছিল তো এটা প্লাস কি করে? এটা তো মাইনাস হবে। এই তো বলি। তাহলে এখন 3 থেকে 2 বাদলে কত? 1, 1 + 5 কত? 6 হবে এটা, ঠিক আছে। হিসাব নিকাশে একটু গন্ডগোল হয়, তোমরা মাথা ঠান্ডা করে করবে। এখানে এখন x+6 ইন্টু x+1 ইকুয়ালস টু 6, এখানে গুণ করে দিলে x² + 6x + x মাইনাস, না প্লাসই হবে, 6 ইকুয়ালস টু 6, 6 গেল ভোগে, তাহলে হচ্ছে x² + 7x ইকুয়ালস টু, এখান থেকে যদি আমি x কমন নেই তাহলে x + 7 ইকুয়ালস টু কি 0। তাহলে এখান থেকে হয় x ইকুয়ালস টু 0, হয় x ইকুয়ালস টু 0, অথবা x ইকুয়ালস টু -7 হলো। দেখে নাও অঙ্কটা, 13 নম্বর হয়ে গেল। এবার আমরা করবো 14 নম্বর। এবার এই যে 14 নম্বর অঙ্কটা, এটা হলো একটা স্পেশাল অঙ্ক। জানি অনেকেই এই অঙ্কটা পারছো না, এই অঙ্কটার জন্যই হয়তো ভিডিওটা তোমাদের দেখা। তো এই অঙ্কটাই হলো স্পেশাল অঙ্ক। কি বলেছে 14 নম্বরে? 14 নম্বরে রয়েছে 12x + 17 ডিভাইডেড বাই 3x + 1 মাইনাস 2x + 15
ডিভাইডেড বাই এক্স প্লাস 7 ইকুয়ালস টু 3 সমস্ত 1/5। আচ্ছা 3 সমস্ত 1/5কে লেখা যায়? 3 5 15 যোগ 1 16/5 লিখলাম। যেহেতু লেখা যায় তাই লিখলাম। এখন আমি এক কাজ করি, এই যে 12x প্লাস 17 বাই 3x প্লাস 1, 12x প্লাস 17 বাই 3x প্লাস 1, আমি যদি এখানে একটা -4 দিয়ে দিই, তোমরা বলবে স্যার এটা কি করলে, এটা কি করলে, গোজামিল করছো তুমি। আচ্ছা গোজামিল করছি আমি, ঠিক আছে। এখানে মাইনাসটা নিলাম, 2x প্লাস 15 বাই এক্স প্লাস 7, এখানে যদি একটা -2 নিয়ে নিই, তো কি স্যার এটা কি করছো তুমি? তো দেখো এখানে -4 আর এখানে মাইনাসে মাইনাসে +2, তাহলে আমার এখানে এক্সট্রা কি থাকছে? -2টা এক্সট্রা আমার, তাহলে এই -2টাও আমরা ওই পাশে দিয়ে দিই, 16/5 -2। এখন বলবে, এখন বলবে কিছু, তার মানে স্যার যা করলো ঠিক করলো, তার মানে কি স্যার যা করলো ঠিক করলো। এখানে -4 বুঝবে ব্যাপারটা, তাই এখানে আমাদের কি রয়েছে, এখানে আমাদের রয়েছে, একটা রাফ করে দিচ্ছি আমি, -4, এটা কিন্তু তোমরা তুলবে না, রাফ, ঠিক আছে। -4, মাইনাসে মাইনাসে +2, এই পাশে -2, দেখো তো -4 +2 তে কত হয়? -2 হয় কি না? তাহলে -2ই তো আসছে, তাহলে তো আমরা ঠিকই আছে ইকুয়েশন থেকে, বুঝেছো? তো এটা ছিল একটা রাফ। তাহলে এখন দেখো, এখন যদি আমরা লসাগু করি, তাহলে 3x প্লাস 1 এখানে হচ্ছে 12x প্লাস 17 মাইনাস 3 4 12x মাইনাস 4 অক্ষে 4, আর এখানে মাইনাস এক্স প্লাস 7, এখানে 2x প্লাস 15, 2x প্লাস 15 এখানে হচ্ছে মাইনাস 2x আর মাইনাস 14, আর এখানে হচ্ছে 5 2 -10 হলো 3x প্লাস 1, 12x 12x ভোগে 17 থেকে 4 বাদ দিলে 13 মাইনাস 2x 2x ভোগে 15 থেকে 14 বাদ দিলে 1, 16 থেকে 10 বাদ দিলে 6 হলো। এখন আমরা কি করব? সিম্পল লসাগু করব, সিম্পল লসাগু। তাহলে কি হবে? 3x প্লাস 1 ইন্টু এক্স প্লাস 7, এখানে এক্স প্লাস 7 এর সাথে 13 গুণ, তাহলে 13x প্লাস 7 তেরং কত হয়? 7 তেরং 7 তেরং 7 তেরং 7 তেরং 7 তেরং 3 7 21 91, আর এদিক দিয়ে -3x মাইনাস 1 ইকুয়ালস টু 6/5। আচ্ছা 13x থেকে 3x বাদ দিলে 10x, 91 থেকে 1 বাদ দিলে 90, আর নিচে 3x যদি গুণ করে দিই তাহলে 3x স্কোয়ার প্লাস এক্স প্লাস 7, 3 সাথে কত? 21, এক্স প্লাস 7 ইকুয়ালস টু 6/5 হলো। দেখো এখন এখানে 2, এখানে 2 কমন যাচ্ছে, এখান থেকে 2 কমন যাচ্ছে, উভয় পাশে 2 দ্বারা ভাগ করে পাই কি হবে? এখানে 2 দিয়ে ভাগ করলে, 10কে 2 দিয়ে ভাগ করলে কত? 5x, 90কে 2 দিয়ে ভাগ করলে 45, নিচে তো 3x স্কোয়ার প্লাস 22x প্লাস 7 ইকুয়ালস টু, এখানে 2 দিয়ে ভাগ করলে 3/5 হলো। একদম বজ্রগণন করে দাও, 3 3 9x স্কোয়ার প্লাস 3/22 কত হয়? 66x প্লাস 21 প্লাস 5 5 25, এক্স মাইনাস 5 কত হয়? 5 হয় 225, 225 আশা করি। আচ্ছা আমি এখানে ভুল করে প্লাস দিয়ে দিচ্ছি, এখানে 3 দিয়ে এর সাথে গুণ করে এটা ইকুয়ালস টু হবে, ঠিক আছে, এটা ইকুয়ালস টু হবে, আর এটা মাইনাস ঠিকই রয়েছে। 1 মিনিট।
এ ভগবান, কি এত আজকাল ভুল কেন হচ্ছে? 91 থেকে একবার দিলে কত? +90 হয়। আহা, ঠিক আছে। তাহলে এটা কি হবে? 5 45-এ 225, 5 45-এ 225 হয় তো, 5 5 25-এর 5। আর মশা তুই এই হনায় 5 5 25-এর 5 হাতে রইলো 2, 4 5 20, ঠিকই আছে। এখন এখান থেকে আমরা কি করতে পারি? 9x² প্লাস 66 থেকে 25 বাদ দিলে 41, 21 আর বসে মাইনাস, এখানে মাইনাস হয়ে যাবে। 225 থেকে 21 বাদ দিলে কত হয়? 204 ইকুয়ালস টু 0। এবার তোমাদের একটাই কাজ যেটা করণীয়, সেটা হলো লসাগু। তাহলে 204-এর উৎপাদক তোমরা যদি বানাতে চাও, 204 প্রথমে মনে করো তোমরা 4 দিলে, 4 দিলে কি হবে? 51, 4 51 হয় 204। তারপরে 7 দিলে, 3 7 হয় 51। তাহলে তুমি এখন দেখো, 41 বানাতে হবে তো। আচ্ছা, তো এটা তো হলো 204, এবার 204-এর সাথে 9 গুণ, 204-এর সাথে কি 9 গুণ হবে? তাহলে 9, 9 হলো সঙ্গে 3 3। তাহলে এখন দেখো, আমি যদি বলি যে 3 3-এ 9, 3 9 27, আর 4 7 28, তাই তো? হচ্ছে না? এক কাজ করি, 1 মিনিট। আজকে যে আমার এত ভুল কেন হচ্ছে? এখানে আমি লিখেছি 7 3 17 হয় 51, হয় রে ভগবান। আচ্ছা, যেটাই হোক একটু ম্যানেজ করে নিও। তাহলে এখন 3 17 হয় 51 তো। তাহলে এখন আমাদের উৎপাদকটা হবে, একটা উৎপাদক মনে করো 27, আর একটা উৎপাদক 4 17 কত হয়? 4 17 হয় আমাদের 68। তাহলে 68 থেকে 27 বাদ দিলে কত হয়? 68 থেকে 27 বাদ দিলে আমাদের হয় 41। তো এসে বলেছে, আর এখানে নেক্সটও দিয়ে নিই। তাহলে এখানে 9x² প্লাস 68x মাইনাস মাইনাস 27x মাইনাস 204 ইকুয়ালস টু 0। তার এখান থেকে 9x কমন নিই, 9x কমন নিলে হবে? হতে পারে না, 9-এর ঘরে তাহলে 68 নেই, তাহলে আমাকে এক্স কমন নিতে হবে শুধু। তো শুধু এক্স কমন নিলে কী হবে? 9x প্লাস 68, আর এখান থেকে মাইনাস 27 যদি কমন নেই, 27 কমন যাবে না, সরি 3 যাবে কমন। তাহলে হবে 9x প্লাস 68 ইকুয়ালস টু 0। তাহলে দুটো উৎপাদক আমরা পেয়ে যাচ্ছি কি 9x প্লাস 68, আর একটা উৎপাদক কি হচ্ছে? এক্স মাইনাস 3। তাহলে হয় এক্স ইকুয়ালস টু, একটা 68 ওই পাশে চলে যাবে, ইকুয়ালস টু 0 ছিল, 60 ওই পাশে গেলে -68/9, -68/9, অথবা অথবা এক্স ইকুয়ালস টু 3। তাহলে এই দুইখানা আমরা উৎপাদক পেয়ে যাব। ঠিক আছে, তো দেখে নাও, অঙ্ক এমনি বলিনি, অঙ্কটা খুব স্পেশাল অঙ্ক। প্রথমে এই যে এই জায়গাটা কিন্তু আমাদের মেন স্পেশাল, এই যে প্রথমে এখানে 4 মাইনাস, এখানে 2 মাইনাস, এখানে 2 মাইনাস, এই জায়গাটা তোমরা মুখস্থ করে ফেলো। চলো, 14 নম্বর হয়ে গেল, আর 6টা অঙ্ক বাকি, 6টা নাকি 7টা বা কই গেল, কই গেল, এই তো। তাহলে 14 নম্বর হয়ে গেল, যেটা নিয়ে আমাদের চাপ ছিল। এবার আমরা করবো 15। 15 নম্বর কি রয়েছে? যে এক্স প্লাস 3 বাই এক্স মাইনাস 3 প্লাস 6 ইন্টু এক্স মাইনাস 3 ডিভাইডেড বাই এক্স প্লাস 3 ইকুয়ালস টু কি 5। ওকে, তাহলে এখন আমরা এখানে কি করব?
করার কিছুই নেই, এক কাজ করি এখানে, করার তো আছে এখানে, এক কাজ করি 1/, এই এক্স প্লাস থ্রিটারে এটার নিচে নামিয়ে নিয়ে আসি, তাহলে কি হবে x-3/x+3 প্লাস 6 × x-3/x+3 স্পেশাল অঙ্ক বাবু, স্পেশাল অঙ্ক। কি করব, ধরি x-3/x+3 a, এটাকে a ধরে নিলাম। তাহলে যখনই a ধরলাম তাহলে এখানে আমাদের আসবে 1/a+6a = 5 হলো। লসাগু করে দিলে a 1 + 6a² = 5, তাহলে 6a² + 1 = 5a, 6a² - 5a - 5a + 1 = 0, 6 অক্ষে 6, 3 × 6, 6a² - 3a - 2a + 1 = 0, 3a কমন নিলে a - 2 -1 কমন নিলে a - 2, -1 কমন নিলে তো হয় না এটা। তাই তো বলি 3a কমন নিয়েছি, তাহলে এখানে একটা 2 থাকবে, তাহলে এখানেও একটা 2 থাকবে। আর এখানে থাকবে 1, আর আচ্ছা লাইনটা স্প্রেস করে দিই, 3a কমন নিলাম তাহলে থাকবে 2a - 1, -1 কমন নিলাম তাহলে থাকবে 2a - 1 = 0। তাহলে কি হবে যে 2a - 1 × 3a - 1 = 0, তাহলে হয় a = ½ অথবা a = কি 1/3। এখন a এর মানটা যদি আমরা বসাই তাহলে আমরা কি পাবো, a এর মান আমাদের কি ছিল, a এর মান আমাদের ছিল x-3/x+3, তাহলে এখন এর মানটা যদি আমরা বসাই তাহলে আমরা কি পাবো যে x-3/x+3 = ½ তাহলে এখান থেকে আমরা কি পাবো যে 2x - 6 = x+3, তাহলে 2x এসে বললে x আর 6 ওই পাশে চলে গেলে 9, তাহলে x এর ভ্যালু একটা কি পেলাম আমরা 9। এবার এখানে যখন বসাবো আমরা x-3/x+3, তখন আমরা কি পাবো যে এখানে 1/3, এখানে 1/3, তাহলে এখানে 3x মানে 3x মাইনাস 3 3 9 = x+3, এখানে এখন x এই পাশে চলে আসলে 2x আর 9 এর পাশে চলে গেলে 9 + 3 কত হয় 12, তাহলে এখান থেকে x এর ভ্যালু কি পাচ্ছি আমরা 6, তাহলে এই x এই দুটি মান পেলাম আমরা। এখনো শেষ হয়নি, কারণ অ্যাকচুয়ালি শেষই হয়ে গিয়েছে, এই দুখানা মান আমরা পেলাম। এটা ছিল আমাদের 15 নম্বর অঙ্ক। দেখো না অঙ্কটি কি করলাম, ভালো করে একবার দেখে নাও, স্ক্রিনশট তুলে নিতে পারো। ঠিক আছে, 16 নম্বর এখন, 16 নম্বর অঙ্কটা, প্রথম 10টা অঙ্ক কিন্তু ভালোই সোজা ছিল, কিন্তু তারপরে 11টা অঙ্ক কিন্তু ভালোই কঠিন রয়েছে, মানে কঠিন না, স্ট্যান্ডার্ড অঙ্ক আর কি, একটু বুদ্ধিটা খাটাতে হয়। 16 নম্বর অঙ্কে কি রয়েছে, 1/a + b + x = 1/a + 1/b + 1/x, ঠিক আছে। এই অঙ্কটার ক্ষেত্রে এখন আমরা কি করব, এই অঙ্কটার ক্ষেত্রে আমরা কি করব, এই অঙ্কটার ক্ষেত্রে আমরা এই যে 1/x যেটা রয়েছে সেটাকে আমরা এই পাশে নিয়ে আসব, মানে 1/a + b
প্লাস এক্স, এই যে 1/x এটাকে যদি আমরা এই পাশে নিয়ে আসি তাহলে কি -1/x, আর এখানে যা ছিল তাই, তো লসাগু করে দিলে এ বি উপরে এ প্লাস বি হলো। এখানে যদি এখন আমরা লসাগু করি তাহলে এক্স ইন্টু এ প্লাস বি প্লাস এক্স, আর এখানে কি হবে তাহলে এক্স মাইনাস, এখানে কি হবে এ মাইনাস বি মাইনাস এক্স ইকুয়ালস টু এ প্লাস বি। খুবই সুন্দর অঙ্ক, খুবই সুন্দর অঙ্ক। এখন আমরা কি করবো, এখান থেকে এক্স এক্স কেটে গেল, মাইনাস কমন নিলে এ প্লাস বি, নিচেও এক্স ইন্টু এ প্লাস বি প্লাস এক্স, এখানে এ প্লাস বি বাই এ বি, এ প্লাস বি কেটে যাবে, থাকবে কি এক্স ইন্টু এ প্লাস বি প্লাস এক্স ইকুয়ালস টু মাইনাস অফ এ বি, এ এক্স প্লাস বি এক্স প্লাস এক্স স্কোয়ার প্লাস এ বি ইকুয়ালস টু কি জিরো, ইকুয়ালস টু জিরো। তাহলে আমরা কি করতে পারি, এক্স যদি আমরা কমন নিই তাহলে এক্স, এটার থেকে আর এটার থেকে যদি আমরা এক্স কমন নিই তাহলে এখানে এক্স প্লাস এ, আর এখান থেকে যদি বি কমন নিই তাহলে এক্স প্লাস এ ইকুয়ালস টু জিরো। লাইনটা দেখতে পেলে না তো? এই দেখে নাও, প্রথমে আমরা কি করলাম, এই যে এর সাথে এটাকে গুণ করলাম, তাহলে এ এক্স বি এক্স এক্স স্কোয়ার, আর মাইনাস এ বিটাকে এই পাশে নিয়ে আসলাম, তো প্লাস এ বি ইকুয়ালস টু জিরো। এখন এইটা আর এটার থেকে এক্স কমন নিলাম, তাহলে এক্স কমন নিলে কি থাকে, এখানে এক্স থাকে একটা আর এখানে থাকে এ, তো এক্স প্লাস এ। এটা আর এটার থেকে বি কমন নিলাম, তাহলে কি থাকে এক্স প্লাস এ। এখন এই দুটোর থেকে যদি আমরা এক্স প্লাস এ কমন নিই তাহলে এক্স প্লাস এ কমন নিলাম, থাকবে কি এক্স প্লাস বি, এক্স প্লাস বি ইকুয়ালস টু কি জিরো। তাহলে হয় এক্স ইকুয়ালস টু মাইনাস এ অথবা এক্স ইকুয়ালস টু মাইনাস বি, এই দুটোই ছিল উৎপাদক। খুবই সুন্দর অঙ্ক, এক ফ্রেমে আছে, স্ক্রিনশট তুলে নাও। হয়ে গেল, তাহলে এবার 17 নম্বরে আমরা এগোই। 17 নম্বর কি রয়েছে, যে এক্স প্লাস এ বাই এক্স মাইনাস এ তার হোল স্কোয়ার মাইনাস 5 ইন্টু এক্স প্লাস এ বাই এক্স মাইনাস এ প্লাস 6 ইকুয়ালস টু 0। তো 17 নম্বর অঙ্কটাকে করার জন্য আমরা কি করব, এই যে এক্স প্লাস এ বাই এক্স মাইনাস, যখন এরকম একটা জটিল কিছু দেখবে না তখন ধরে নেবে, ধরলে কি হয় অঙ্কটা সোজা হয়ে যায়। এই এক্স প্লাস এ বাই এক্স মাইনাস এ এটাকে আমি পি ধরি, পি ধরলাম, তাহলে এখানে কি হচ্ছে আমার পি স্কোয়ার মাইনাস 5p প্লাস 6 ইকুয়ালস টু 0। তাহলে কতটা সোজা হয়ে গেল, যে 6 অক্ষে 6, 3 দুগুণে 6, তার পি স্কোয়ার মাইনাস 3p মাইনাস 2p প্লাস 6 ইকুয়ালস টু 0। তো এখান থেকে পি কমন নিলে পি মাইনাস 3 মাইনাস 2 কমন নিলে পি মাইনাস 3 ইকুয়ালস টু 0, পি মাইনাস 3 পি মাইনাস 2 ইকুয়ালস টু 0। তাহলে হয় পি ইকুয়ালস টু 3 অথবা পি ইকুয়ালস টু 2। এখন কি হবে, পির মান যদি আমরা বসাই, পির মান আমরা ধরেছিলাম যে এক্স প্লাস এ বাই এক্স মাইনাস এ, তাহলে পির মান বসালে কি হবে, যে এক্স প্লাস এ বাই এক্স মাইনাস এ ইকুয়ালস টু কি 3। তাহলে এখান থেকে হচ্ছে 3x মাইনাস এ ইকুয়ালস 3x-3a ইকুয়ালস টু এক্স প্লাস এ, একটা এক্স এই পাশে আসলে 2x, আর এই 3 ওই পাশে চলে গেলে 4a। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, এক্স ইকুয়ালস টু 2a হলো। আর এখানে আমরা যদি যদি বসাই মানটা, যে এক্স প্লাস এ বাই এক্স মাইনাস এ ইকুয়ালস টু কি 2, তাহলে এখান থেকে হচ্ছে কি 2x-2a ইকুয়ালস টু এক্স প্লাস এ, একটা এক্স এই পাশে নিয়ে আসলে এক্স হয়ে যাবে, 2aটাকে ওই পাশে নিয়ে গেলে 3a হয়ে যাবে। তাহলে এই দুটো উৎপাদক, একটা হচ্ছে 2a আর একটা 3a হয়ে গেল। 17 নম্বরও শেষ। এবার হচ্ছে আমরা করব কি 18 নম্বর। 18 নম্বরে কি হবে, যে রয়েছে 1/x মাইনাস 1 ডিভাইডেড বাই এক্স প্লাস বি ইকুয়ালস টু 1/a মাইনাস 1 ডিভাইডেড বাই a প্লাস বি।
আমরা কি করবো, ডাইরেক্ট লসাগু যদি করে দিই তাহলে হচ্ছে এক্স ইন্টু এক্স প্লাস বি, এক্স ইন্টু এক্স প্লাস বি, আর এখানে হইতেছে যে এক্স প্লাস বি মাইনাস এক্স হলো। আর এখানে আবার কি হচ্ছে, এ ইন্টু এ প্লাস বি, এখানে হচ্ছে এ প্লাস বি মাইনাস এ। তাহলে এখান থেকে উপর থেকে এক্স এক্স কেটে যাচ্ছে, খালি থাকছে কি বি। এখানে কি হচ্ছে যে এক্স স্কোয়ার প্লাস বি এক্স গুণ করে দিলে, আর ইকুয়ালস টু এ কেটে গেলে বি ডিভাইডেড বাই এ ইন্টু এ প্লাস বি হলো। এখন এটা যদি গুণ করে দিই তাহলে দেখো বি আর বি কেটে যাচ্ছে, থাকছে এখানে এক, এখানেও এক। তাহলে কি হবে, এক্স স্কোয়ার প্লাস বি এক্স ইকুয়ালস টু এ স্কোয়ার প্লাস এ বি গুণ করে দিলে। এখন আমরা কি করব, এখন আমরা করব এক্স স্কোয়ার মাইনাস স্কোয়ারটাকে একসাথে রাখবো, আর বি এক্স মাইনাস এ বিটাকে আরের সাথে রাখবো। তাহলে এটা সূত্র এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, আর এখান থেকে বি কমন নিলে এক্স মাইনাস এ ইকুয়ালস টু 0। তাহলে এখন যদি আমরা এক্স মাইনাস এটাকেই কমন নিয়ে নিই তাহলে এখানে কি যাচ্ছে, এক্স প্লাস এ, আর এখানে কি থাকছে প্লাস বি ইকুয়ালস টু 0। তাহলে হয়, এই মশাটা কতক্ষণ ধরে চালাচ্ছে, হয় এক্স ইকুয়ালস টু এ অথবা এক্স ইকুয়ালস টু মাইনাস এ প্লাস বি। এই হয়ে গেল 17 নম্বরও শেষ। একটাই ফ্রেমে রয়েছে, স্ক্রিনশট তুলো আর ছেপে দাও, ছেপে দাও, ছেপে দাও, তাড়াতাড়ি ছেপে দাও। মাধ্যমিক স্পেশাল এসেই বলেছে, মানে ক্লাস 10 এসেই বলেছে মাধ্যমিক এইবার স্টুডেন্টরা দিয়ে দেবে। তো নতুন ক্লাস 10-এর জন্য কিন্তু এই অঙ্কগুলো। ঠিক আছে, তাহলে এবার আমরা কত নাম্বার করবো, 19 নম্বর, এক্স আই এক্স। 19 নম্বরে কি রয়েছে, 1 ডিভাইডেড বাই x minus 1 into x minus 2 plus 1 divided by x minus 2 into x minus 3 plus 1 divided by x minus 3 into x minus 4 equals to কি রয়েছে 1/6। অতীব সহজ অঙ্ক, কি করবে তোমরা জাস্ট দেখো। এই সমস্ত যখন তোমরা ইকুয়েশন দেখবে না, এটাকে এইভাবে লেখা যায় 1 ডিভাইডেড বাই এক্স মাইনাস 2 মাইনাস 1 ডিভাইডেড বাই এক্স মাইনাস 1। মানে এই যে একের পার্থক্য, এই যে একের পার্থক্য, এই যে একের যে পার্থক্য, এগুলা এই সমস্ত ইকুয়েশনে এরকম লেখা যায় 1 ডিভাইডেড বাই এক্স মাইনাস 2 মাইনাস এক্স মাইনাস 1। তোমরা যদি এটাকে করে দেখো সলভ, তাহলে এটাই তোমরা পেয়ে যাবে। সেরকমই এটাকেও এরভাবেই লিখবে যে 1 ডিভাইডেড বাই এক্স মাইনাস 3 মাইনাস 1 ডিভাইডেড বাই এক্স মাইনাস 2। সেরকমভাবে এটাকে লিখবে 1 ডিভাইডেড বাই এক্স মাইনাস 4 মাইনাস 1 ডিভাইডেড বাই এক্স মাইনাস 3 ইকুয়ালস টু 1/6। 1 ডিভাইডেড বাই এক্স মাইনাস 3 আর 1 ডিভাইডেড বাই এক্স মাইনাস 3 কেটে যাবে, এটা আর এটা কেটে যাবে, তাহলে আলটিমেটলি কি থাকবে যে 1 ডিভাইডেড বাই এক্স মাইনাস 4 মাইনাস 1 ডিভাইডেড বাই এক্স মাইনাস 1 ইকুয়ালস টু 1/6। এখন লসাগু করে দেবে, এক্স মাইনাস 4 ইন্টু এক্স মাইনাস 1 এক্স মাইনাস 1 মাইনাস এক্স প্লাস 4 ইকুয়ালস টু 1/6। এখন উপর থেকে তো এক্স আর এক্স গেল, চারের চারের থেকে একবার দিলে কত হয়, 5। আচ্ছা এটা পরে, না সরি 3 হয়। আর এখন এটাকে গুণ করে দিই আমরা, এক্স স্কোয়ার মাইনাস 4x মাইনাস এক্স প্লাস 4। কী করলাম, গুণ করে ডাইরেক্ট এই পাশে নিয়ে গেলাম, আর 6-এর সাথে এই 4 গুণ করে দিলে 3 গুণ করে দিলে 3 6 হবে 18। তাহলে এখন এক্স স্কোয়ার মাইনাস 5x 18 এই পাশে আসলে কি হবে, মাইনাস 14 ইকুয়ালস টু 0। 7 দুগুণে কত হয় 14, তাহলে এক্স স্কোয়ার মাইনাস 7x প্লাস 2x মাইনাস 14 ইকুয়ালস টু 0। এখান থেকে এক্স কমন নিলে কি থাকবে, এক্স মাইনাস 7 প্লাস 2 কমন নিলে এক্স মাইনাস 7 ইকুয়ালস টু 0। অঙ্কগুলো কিন্তু দারুণ মজাদার। এক্স মাইনাস 7 ইন্টু এক্স প্লাস 2 ইকুয়ালস টু 0। তাহলে হয়
এক্স ইকুয়ালস টু 7 অথবা এক্স ইকুয়ালস টু -2। খুব সুন্দর অঙ্ক, খুবই সুন্দর অঙ্ক, বিউটিফুল অঙ্ক। তাহলে আমাদের 19 হয়ে গেল, আর দুটো অঙ্ক বাকি আমাদের এই অধ্যায়ের, মানে কোর্সে দেখি 1.2 এর। খুব ভালো কিন্তু অঙ্কগুলো, খুবই ভালো, মন দিয়ে করবে, দেখবে ফুল নাম্বার পেতে পারবে এই অঙ্কগুলো। তো এবার 20 নাম্বার, 20 নাম্বারে কি রয়েছে? a ডিভাইডেড বাই এক্স মাইনাস এ প্লাস বি ডিভাইডেড বাই এক্স মাইনাস বি ইকুয়ালস টু কি রয়েছে? 2c বাই এক্স মাইনাস সি, 2c বাই এক্স মাইনাস সি। আচ্ছা, এই অঙ্কটা এখন কিভাবে করবো? এই অঙ্কটিও করার ট্রিক রয়েছে। বললাম না যে 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 পরের পার্টে যে অঙ্কগুলো করাচ্ছি আমি, সেগুলো একটু ট্রিকি অঙ্ক। ওর জন্য এই অঙ্ক এইটাকেই তোমাদের একটু দেখতে লাগবে। তো এখানে যা ছিল তাই লিখে দিলাম। আর এখানে যে রয়েছে না 2c, এটা তো লেখাই যায় সি বাই এক্স মাইনাস সি প্লাস সি বাই এক্স মাইনাস সি। যায় কি যায় না? সি প্লাস সি কত হয়? 2c হয়। সিম্পল জিনিস, এতটুকু তো বুঝতে হবে। এখন তোমার মাধ্যমিকের পিরিয়ড। এখন আমরা কি করবো? এ ডিভাইডেড বাই এক্স মাইনাস এ মাইনাস এই সি বাই এক্স মাইনাস সিটাকে, এই যে সি বাই এক্স মাইনাস সিটাকে আমরা এই পাশে নিয়ে আসলাম। আর ওই পাশে যে সি বাই এক্স মাইনাস সি ছিল, তার সাথে আমরা বি বাই এক্স মাইনাস বি নিয়ে গেলাম। হলো, পরিবার পাটি আলাদা করলাম। এবার সিম্পল লসাগু, যে এক্স মাইনাস এ ইন্টু এক্স মাইনাস সি, তাহলে এখানে হবে এক্স মাইনাস সি ইন্টু এ, মানে এ এক্স মাইনাস এসি। আর এটার সাথে গুণ করলে মাইনাস সি এক্স প্লাস এসি, প্লাস এসি হবে কি? হ্যাঁ, প্লাস এসি হবে। হলো। যদি কোনো অঙ্ক মনে হয় যে তোমাদের যে আমি ভুল করিয়েছি, তো অবশ্যই কমেন্টে জানাবে। হতেই পারে ভুল, অঙ্কর মাঝখানে মানুষ মাত্রই ভুল হয়, তো তোমরা জানাবে অবশ্যই কমেন্টে। তো এখানে এটা করলাম লসাগু, তাহলে এখানে হচ্ছে সি এক্স মাইনাস বিসি মাইনাস বিএক্স প্লাস বিসি। তাহলে এখান থেকে বিসি বিসি গেল ভোগে, এসি এসি গেল ভোগে। এখানে কিন্তু কোনো ডবল মিনিং বের করবে না, আমি আগেই বলে দিচ্ছি। এটা কিন্তু বিসি, জোকস অ্যাপার্ট। এখন এখানে আমরা কি করব? সি এক্স কমন নিব, তাহলে এ মাইনাস সি থাকছে। আর এখান থেকে আমরা কি করব? এক্স কমন নিব, তাহলে সি মাইনাস বি থাকছে। নিচে যা থাকছে তাকে থাকতে দাও, কারণ এক্স মাইনাস সি আর এক্স মাইনাস সি উভয় পাশ থেকে কেটে যাচ্ছে। খালি কি থাকবে? এক্স মাইনাস এ। আর এখানে কি থাকবে? এক্স মাইনাস বি। হলো। এখন আমরা কি করব? যে হচ্ছে এখান থেকে এক্সটাকে এভাবে লিখবো যে এ মাইনাস সি বাই এক্স মাইনাস এ। আর এখান থেকেও এক্সটাকে এভাবেই লিখবো যে সি মাইনাস বি বাই এক্স মাইনাস বি। এমনি কাটিং, কোনো লাভের কিছুই নয়, যে এক্স এক্স যাবে ভোগে। তা থাকবে কি? এক্স মাইনাস এ ইন্টু সি মাইনাস বি, তাহলে এক্স মাইনাস এ ইন্টু সি মাইনাস বি। আচ্ছা, এক কাজ করি আমরা, এখানে এটা ভোগে না পাঠিয়ে না, এখান থেকে একটা সুন্দর জিনিস করা যাবে। আমি আগে বুঝলাম না এটা। আচ্ছা ছাড়ো, অত সৌন্দর্য কি আনবো আমরা? দাঁড়া দেখি, আমি একটু সৌন্দর্যটা আনলে কি ভালো হবে না খারাপ হবে? এক মিনিট। একই ব্যাপার, এই অঙ্কটাকে একটু জটিল অঙ্ক আর কি, বুঝলে না? আচ্ছা, আমরা এক কাজ করি, এই যে এক্স ইন্টু এ মাইনাস সি বাই এক্স মাইনাস এ, এখান থেকেও এক্সট্রা এই পাশে নিয়ে আসলে এক্স ইন্টু কি হবে? সি মাইনাস বি বাই এক্স মাইনাস বি ইকুয়ালসটা কি হবে? 0। তাহলে এক্স যদি কমন নেই, তাহলে কি থাকবে আমাদের? এ মাইনাস সি বাই এক্স মাইনাস এ মাইনাস সি মাইনাস বি বাই এক্স মাইনাস বি ইকুয়ালস টু 0। তাহলে হয় এক্স ইকুয়ালস টু 0, অথবা অথবা কি হবে? এই টোটালটা ইকুয়ালস টু 0। এটা পরের পেজে করি।
অথবা কি হবে যে a মাইনাস সি বাই এক্স মাইনাস এ মাইনাস সি মাইনাস বি বাই এক্স মাইনাস বি ইকুয়ালস টু কি হবে 0। তাহলে এখন আবার লসাগু এক্স মাইনাস এ ইন্টু এক্স মাইনাস বি। এটা করাচ্ছে ভালো, এক কাজ করি, আচ্ছা ছাড়, এটাই করি, লাভ নেই। এক্স মাইনাস এ ইন্টু এক্স মাইনাস বি হলো, তাহলে এখানে এক্স মাইনাস বির সাথে এটা গুণ, মানে এ মাইনাস সি ইন্টু এক্স মাইনাস বি, আবার মাইনাস সি মাইনাস বির সাথে আবার এটা গুণ এক্স মাইনাস এ ইকুয়ালস টু 0। তাহলে আমরা এখান থেকে কি বলতে পারি যে এটা ইকুয়ালস টু 0, এক্স মাইনাস এ। আচ্ছা এখান থেকে কি আসবে আমাদের, আমার বলতো কি মনে হয় এটা করলে আমাদের না 0 আসবে এক্স এর ভ্যালু, কারণ না 0 তো আসবে না। তো এক কাজ করবে, তোমরা কি করবে দেখো, উপরেরটাই করবে। তাহলে কি হচ্ছে এ এক্স মাইনাস সি এক্স মাইনাস এ বি প্লাস বিসি মাইনাস সি এক্স মাইনাস বি এক্স মাইনাস এসি প্লাস এ বি ইকুয়ালস টু 0। লিখে দেবে যেহেতু এক্স মাইনাস এ ইন্টু এক্স মাইনাস বি ইজ নট ইকুয়ালস টু 0। বাস বাস এক্স মাইনাস সি এক্স মাইনাস এ বি প্লাস বিসি মাইনাস সি এক্স প্লাস বি এক্স মাইনাস প্লাস এসি মাইনাস এ বি ইকুয়ালস টু 0। তাহলে 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 কিছু কি কাটাকাটি যাচ্ছে, তো দেখতেই পাচ্ছি না কিছু যে যাচ্ছে, কিছু যাচ্ছে না কাটাকাটি। কাজ করি, যাদের সঙ্গে সঙ্গে এক্স রয়েছে না সেখান থেকে এক্স কমন নিয়ে নিই। তাহলে এক্স ইন্টু এ মাইনাস সি মানে 2c হয়ে যাবে প্লাস বি হলো। আর যাদের সাথে এক্স কমন নেই তাদের একটু আলাদা রেখি, তাদেরকে ওই পাশে নিয়ে যাই। তাহলে কি হবে, এই যে মাইনাস এবি ওই পাশে চলে গেলে প্লাস এবি মাইনাস বিসি প্লাস, তো না মাইনাস এসি প্লাস এবি। তাহলে কি হচ্ছে যে এক্স ইকুয়ালস টু, এখানে এবি প্লাস এবি কি 2ab, এই মশাটা তো দেখি আমার আজকে বন্ধু হয়ে গিয়েছে। এবি এ প্লাস এবি কি হবে 2ab মাইনাস বিসি মাইনাস এসি, আর এখানে কি হবে এ মাইনাস 2c প্লাস বি। বাস, এটা একটা উত্তর, আর ওই সামনে একটা উৎপাদক এসেছিল ওটা একটা উত্তর, অর্থাৎ 0। লাস্ট অঙ্ক আজকের, ফাইনালি লাস্ট অঙ্ক। তোমরা বলবে মুক্তি পেলাম মুক্তি পেলাম স্যার মুক্তি পেলাম, মুক্তি না, অঙ্কগুলোর মধ্যে একটা মজা লুকিয়ে আছে। 21 নম্বর, এক্স স্কোয়ার মাইনাস রুট ওভার 3 প্লাস 2 ইন্টু এক্স প্লাস 2 রুট ওভার 3 ইকুয়ালস টু 0। খুবই বাতি অঙ্ক, কি করব। এক্স স্কোয়ার এক্স দিয়ে গুণ করে দিলে মাইনাস রুট ওভার 3x মাইনাস 2x প্লাস 2 রুট 3 ইকুয়ালস টু 0। এক্স কমন নিয়ে নাও, এক্স কমন নিলে এক্স মাইনাস রুট ওভার 3 মাইনাস 2 কমন নিয়ে নাও, এক্স মাইনাস রুট ওভার 3 ইকুয়ালস টু 0। এক্স মাইনাস রুট ওভার 3 এক্স মাইনাস রুট ওভার 3 ইন্টু এক্স মাইনাস 2 ইকুয়ালস টু 0 হয় এক্স ইকুয়ালস টু রুট 3 অথবা এক্স ইকুয়ালস টু 2। ঠিক আছে, আজকের মতন ইতি এখানেই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবে, সাবস্ক্রাইব তো মাস্ট করতেই হবে, নাহলে পরের ভিডিও দেখতে পারবে না। পারবে, সার্চ করলেই এসে পরে, কিন্তু কী করবে বলো, দয়া দেখিও একটু সারটার উপরে, সাবস্ক্রাইবটিও করে দিও। ঠিক আছে, বাই বাই।